قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতে পাঠানো নাই যে নবী মেষ চড়ায় নাই, ছাগল চড়ায় নাই। যত নবী দুনিয়াতে পাঠাইছে সবাই মেষ চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। قال اصحابه সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি জবাব দেয় কুনতু আরআহা আলা তারারিত আহলি মক্কা, আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিশ্রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম। আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম, মেষ চড়াইতাম। হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম। তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে, কারণ রাসূলদের খাদ্য হালাল হতে হবে। আমাদের নবী বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে? মেষ চড়াইতাম, এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পাইতাম। তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা, এটা যত কষ্টকর হোক, এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। সহিহ বুখারী 2072 নম্বর হাদিসের বর্ণনা। عن المقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مقدام رضي الله تعالى عنه বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন। মা আকালা আহাদুন তাআমান কত খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না। কোন মানুষ নিজের হাতের, নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য, পবিত্র খাদ্য, এত উত্তম খাদ্য আর মানুষ খায় না। মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি। পরে কি বলে? ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন। এর মানে নবী দাউদ নবীও নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন। এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন, আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা, এটা হলো সবচেয়ে উত্তম। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নিজের হাতে কামাই করতেন, এই সঞ্চয়কৃত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ। বুখারী শরীফের 2074 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা আইয়াহতাতিবা আহাদুকুম খিজমাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াসআলা আহাদান ফায়ু'তিয়াহু আও ইয়ামনা'a। কি বলে দেখেন, নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায়। কারো কাছে ভিক্ষা চায়? যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা, ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা। আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি। সহিহ বুখারী 2075 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يأخذ أحدكم أحمله خير له من أن يسأل الناس। তোমাদের কোন ব্যক্তি রশি নিয়ে জঙ্গলে যাইবা, যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা, ওই লাকড়ি রশি দিয়ে বাঁধার পর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা, এটা মানুষের কাছে যাওয়ার চাইতে অনেক দামি। তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি। দুইটা হাত ভালো আছে, এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ, আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা, এটা নবীজি দামি উপার্জন করলেন। আমার সাথে একটা বাংলা বলেন, বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। এবার একটা হাদিস শুনুন, আল আদাবুল মুফরাদির ইমাম বুখারীর লেখা 299 নম্বর হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন বাসা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন
ফাআমারানি আন আ'খুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি সুম্মা আতিহি, আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি, এই সংবাদ আমার কাছে পাঠাইছেন। আমর ইবনুল আস বলেন ফাফআলতু ফাআতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম, গিয়ে দেখি আল্লাহ নবী ওযু করে। নবীজির কাছে যাওয়ার পর ফাসআদা ইলাইয়াল বাসার, তিনি আমার দিকে এইভাবে মাথা উঠায় ভালোভাবে তাকাইলেন, গভীরভাবে আমাকে দেখলেন। আবার বলছি, আমি নবীজির কাছে গেলাম, নবী ওযু করতেছে, আমি যাওয়ার পর নবী গভীরভাবে আমার দিকে তাকায় দিয়েছে অনেক পরে, সুম্মা তাআ, এরপর মাথা নিচে নামাইছে। এরপর আল্লাহ নবী আমাকে বলেন, ইয়া আমর, ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিবুকাল্লাহ, আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই। আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা, আল্লাহ অনেক গনিমতের মালের মালিক তোমাকে বানাবে। আমর ইবনুল আস এটা যখন শুনলেন, নবী বললেন, ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয়, এটা আমার আশা। আবার বুঝলেন, নবীজি বললেন, আমর, আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয়, সম্পদ হয়, এটা আমার আশা, তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি, এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করবে। আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি। সুবহানাল্লাহ, ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে। ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর সাথে থাকতে পারবো, এই আশায় আমি মুসলমান হইলাম। নবীজি বললেন, আমর, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহি, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। সুবহানাল্লাহ, তুমি একজন ভালো মানুষ, তোমার জন্য ভালো সম্পদ হওয়া, এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম। তাহলে এটা আমার কথা না, নবীজির কথা। ভালো মানুষের জন্য ভালো সম্পদ, এটা কতই না উত্তম। তুমি একটা ভালো মানুষ, তোমার জন্য ভালো সম্পদ হওয়া, এটা অনেক উত্তম, এটা অনেক নিয়ামতের। তাই আমি চাই কিছু হালাল সম্পদ, কিছু হালাল মাল তোমার হয়ে যাক। ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না, বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য। আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা। হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। কি আদেশ করেছেন? এটা সব মানুষদেরকে আদেশ করেছেন। সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ, পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও। এই আয়াত নাযিল হওয়ার পর সাদিক ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। বলেন মুস্তাজাবুদ দাওয়া, বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে। নবীজিকে বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ যেন আমারে এমন বানায় দেয়। তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলেন কি বলা হয়? নবীজি বললেন, ইয়া সাআদ আতিম মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া, সাআদ হালালটা পবিত্র করো, সাআদ খাবারটা পবিত্র করো, সাআদ খাবারটা পবিত্র করো, সাআদ হালাল খাদ্য খাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, পেটে হালাল খাও, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। পেটে যদি হালাল খাবার যায়, আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে। হালাল খাও, হালাল খাও, মুস্তাজাবুদ দাওয়া। বলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি? খাওয়া হালাল, ভিতরে হালাল, হালাল ঢুকে। সূরা নাহল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে, হালাল খাবো, বলেন আর আলহামদুলিল্লাহ বলেন। হালাল খাবো, শুকরিয়া আদায় করো। তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুকরিয়া আদায় করো, হালাল খাও, শুকরিয়া আদায় করো।
আর হালালকে যত শুকরিয়া আদায় করবেন তত আপনার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন। একজন মানুষের মাঝে 3 গুণ পাওয়া গেলেই সে সুখী। বলেন কয় গুণ? 3টা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী। কয় গুণ? কালকে পাওয়া গেলে কালকে সুখী। দলিল তিরমিজি শরীফের 346 নম্বর হাদিসের বর্ণনা, 2346। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি। তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে। 1 নাম্বার, তোমাদের মধ্যে যদি কারোর সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ, পরিবার সহ পুরা নিরাপদে আছে। 1। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্য আছে। বলেন তো 1 নাম্বার পরিবার নিয়ে সুখে আছে, 2 নাম্বার সুস্থ আছে, 3 নাম্বার কয়দিনের খাবার। নবীজি বলেন, কাদ্দামা হিজাত লাহু দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে। এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন, হালাল খাবেন আর দোয়া করবেন, আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। সূরা তাহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা, এটা তোমরা খাও, পবিত্র খাদ্য তোমরা খাও। সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল মারাম আর কিছু অংশ তোমরা হারাম করছো। এই যে তোমরা হালাল করো আর হারাম করো, আল্লাহ নাজিল লাকুম, এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন? আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দাও? এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য, নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও? আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি, হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবী। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ যাচাই বাছাই করবে না কোত্থেকে সে উপার্জন করে, আমিনাল হালালি আমিনাল হারাম। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না, হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না, পকেটে আসলেই হয়, হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে। এই যুগ নবী বলছে আসবে। আপনারা বলেন এটা কি আসবে? তাখরিজু শারহিস সুন্নাহ একটা কিতাব, এই কিতাবের 4113 নম্বর বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, রিজিক অন্বেষণে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। এবার যেটা বলবো অনুবাদটা মন দিয়ে শুনেন, কি কয় দেখেন, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিফদাহুল রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয়, আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয়, রিজিক তালাশ করতেছেন, রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে, তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা
তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফরমানির পথ বাইছে না। আবার দেখেন কি কয়, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিফতাকুল রিজকি, হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা, কি কয় দেখেন, হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিলান্নাকুম, তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আনতাতলুবু বিমাআসিল্লাহ, হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে। দোস্তে বলবে, কি রে কি করো, টাকা পয়সা নাই, আর বলিস না, ক্ষেত খামার করি, কোনো মতে আসে আর কি, আরে আমি কিছু সিস্টেম শিখে আসি, নিয়ে গেছে বাজারে, বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখিয়ে দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায়। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে, আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম, এটা তো সুদি সিস্টেম। কয় না, এখানে যে ইসলামের নামাজ, কিসের নামাজ, এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে লেখা আছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো এটা তো পিছনেও লেখা আছে, এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে? ইসলামের লেভেল, কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে, এটা কিয়ামত পর্যন্ত হালাল হবে না, হারাম, এটা হারামই হবে। লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না। কি কথা বুঝে আসছে? আচ্ছা, তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা মন দিয়ে শুনেন। দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠায়া দিয়েছেন, অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি ক্ষুধার্ত বাঘ পাঠায়া দিয়েছেন। বকরি থাকবে না সব শেষ হবে? قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা যিবান জাইআন উরসিলা ফি গানামিন বিআফসাদ লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। নবীজি বলেন, ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক, এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে, ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। আবার বলছি, সম্পদের লোভ, মর্যাদার লোভ, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক, নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। যে আমার সম্পদ দরকার, কি আমার 10 কোটি টাকা লাগবে, এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই, লাগবে 10 কোটি। বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল? আবার মর্যাদা, ওই চেয়ারে আমাকে বসতে হবে, কিভাবে বসবো আমি জানি না, বসতেই হবে। বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয়, এটা কি তার মর্যাদা, তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল? তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ, এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক, যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা, আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক। তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস, বনি আদমের পা, দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। বলেন কয় প্রশ্ন? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটাইছেন। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় নষ্ট করছেন। রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা, কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা কাসাবা, এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন, হালাল পথে কিনা। 4 নাম্বার ওয়া ফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছেন, হালাল পথে কিনা, এই জায়গাটা একটু বুঝতে হবে। 3 নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। অনেকে মাশাআল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে, করার পর এটা দিয়ে 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে, তাহলে হালালটা লাগলো কোথায়? হারামে। তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি, কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের